আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো সবাইকে কেএস দাওয়ান ব্লগে স্বাগতম। তো এখানে দেখতে পাচ্ছেন ডাল বসিয়ে দিয়েছি, ডাল রান্না করব। তো একটু অসুস্থ থাকার কারণে আজকে বেশি রান্নাবান্না করব না, শুধু ডাল, ডিম দিয়ে আলু ভাজি করব। তো এখানে ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা বাগার দিয়ে দেবো। তো হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাব কখনো ভাবতেও পারিনি। তো সামনে ঈদ, মেয়েরও পরীক্ষা চলতেছে, হঠাৎ করে একটু জ্বর ঠান্ডা, অনেকটাই জ্বর ঠান্ডা হয়ে গেল, গলাও প্রায় বসে গেছে। তো বাসায় তো অন্য কেউ নাই, সেজন্য মেয়েরাও ছোট ছোট, তো রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কে। আর বাইরের খাবার, অসুস্থ থাকা সত্ত্বেও বাইরের খাবার খেলে আরও বেশি শরীর অসুস্থ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এখন একটু ভালো লাগতেছে, রান্নাটা করে নিই আর আপনাদের সাথে একটু কথাও বলে নিই। তো এখানে ডালটা হয়ে গেছে, আমি ডালটা এখন নামিয়ে নেব। ডালটা এখন বাগার দিয়ে দেবো। এই যে এখানে কড়াইয়ে নিয়ে নিয়েছি। তো পরিবারের সবাই অসুস্থ হলে তাও চলবে, আপনার হাজব্যান্ড অসুস্থ হবে তাও চলবে, আপনার বাচ্চারা অসুস্থ হবে, আপনি আছেন দেখার জন্য, আপনার হাজব্যান্ড আছে, আপনার হাজব্যান্ড যখন অসুস্থ হবে আপনিই থাকবেন তাদের দেখার জন্য। কিন্তু আপনি যখন অসুস্থ হবেন, হ্যাঁ সবাই দেখবে, কিন্তু প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো তার আপনাকে ছাড়া হবে না। যেমন আমার ফ্যামিলিতে আমি ছাড়া তো আর কেউ নাই, আর এইসব প্রয়োজনীয় কাজ আমি ছাড়া আর কেই বা করবে। মেয়েরা বড় হলে তাও ভাবতাম যে হ্যাঁ মেয়েরা অল্প হলেও করতে পারবে, কারণ মেয়েরা দুজনই অনেক ছোট ছোট। তো সেজন্য অসুস্থ থাকা সত্ত্বেও মনে করেন কিছু কিছু কাজ তো করতেই হবে। তো সেটা এখন বাধ্য হয়েই করতে হচ্ছে। হ্যাঁ চাইলেই পারা যায় বাইরে থেকে খাবার কিনে খেতে, কিন্তু বাইরের খাবারটা এখন এই মুহূর্তে আমার জন্য স্বাস্থ্যকর নয়, কারণ যে পরিমাণ অসুস্থ, ঠান্ডা, ইভেন আমার গ্যাসেরও খুবই প্রবলেম হচ্ছে। তো সেজন্য বাইরের খাবারটা একটু স্কিপ করলাম। যাই পারি হালকা পাতলা ভিতরে যতটুকু পারি ততটুকু নিজে করে খাওয়ার চেষ্টা করতেছি। তো বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমার ফ্যামিলির জন্য আমার সুস্থ থাকাটা খুবই প্রয়োজন। তো সবাই সেজন্য আমার জন্য একটু দোয়া করবেন। এখানে বাগারটা আগে দিয়ে দিই। তো এই যে ডালটা বাগার দিয়ে নিয়েছি, এখন একটা বলক আসলে নামিয়ে আমি ডিমগুলো দিয়ে দেবো। তো এই যে এখানে ডিম সিদ্ধ দিয়ে দিই। তো বেশি করে ডিম দিয়ে দিলাম, কারণ একবার একটু বেশি করেই রান্না করতেছি, যাতে পরের বার যদি খারাপও লাগে তাও এটা দিয়ে চলে যায়। বড় মেয়েটার পরীক্ষা, কিন্তু সারাদিনে এখনও মেয়েটাকে পড়তে বসাইতে পারি নাই শরীর অসুস্থ থাকার কারণে। কথা বলার শক্তি মনে হচ্ছে হারিয়ে ফেলেছি, এমন একটা বিষয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়েকে এখন একটু পড়তেও বসাবো, যেহেতু কালকে এক্সাম আছে, একটু না পড়ালে হয় না। তো ডিমগুলো হতে থাকুক, আমি মেয়েটাকে পড়তে বসাই। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলু ভাজিটা বসিয়ে দেবো। তো যে কড়াইতে আমি তেলটা ডালটা বাগার দিয়েছিলাম, সেই কড়াইতে এখন তেলটা দিয়ে দেবো। আগে থেকে কিছু তেল ছিল, এখন আমি আলু ভাজিটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আর কাঁচামরিচটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজের উপরে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো, সাথে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে লবণ পরিমাণ মতো। এখন ভালো করে একটু ভেজে নেবো। তো এখানে আমি এখন আলুগুলো দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দেবো। আর এটা হলো, এখন আমি ডিমগুলো তুলে নেব। তো আলু ভাজিটা এখন আমি নামিয়ে এটাকে ডিম ছুলে ডিমে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি, আগে ডিমগুলো ভেজে নেবো, দেন ডিমগুলো আলু ভাজির উপরে দিয়ে দেবো। তো এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি, ডিমগুলো এখন আস্তে আস্তে দিয়ে দেবো। ডিমগুলো শুধু ভেজেই নেবো। তো হালকা করে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এই ডিমগুলো আমি দিয়ে দেবো হচ্ছে আলু ভাজির উপরে দিয়ে দিলাম। এটা আমি আবার চুলে উঠিয়ে দেবো। উঠিয়ে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো।
ধনিয়া পাতাটা এখনই দিয়ে দেবো, কারণ এখন আর বেশি নাড়াচাড়া করবো না। তো রান্না হয়ে গেছে, তো পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।